বিগত ৩৫ বছরে কমিউনিস্টরা রাজ্যের জনজাতিদের ভোট বাক্সে পরিণত করেছিল বলে বামেদের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পশ্চিম লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে গোলাঘাটিতে বিজেপির নির্বাচনী সভায় ঠিক এইভাবেই বামেদের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের চতুর্দিকে বর্তমানে লোকসভা ভোটের জোরদার প্রচার অভিযান চলছে। আগামী 19 এপ্রিল পশ্চিম লোকসভা এবং 26 এপ্রিল পূর্ব লোকসভা আসনে নির্বাচন। এরই নিরিখে পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে রবিবার গোলাঘাটিতে নির্বাচনী জনসভার আয়োজন। বিজেপির গোলাঘাটি মণ্ডল এই জনসভার আয়োজন করেছে। জনসভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবর্গ উপস্থিত ছিলেন। উপরন্তু এই জনসভায় মথা এবং আইপিএফটি নেতা কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। জনসভায় নিজ ভাষণে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের দিকসমূহ বিশ্লেষণ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সাথে বিগত ৩৫ বছরে কমিউনিস্টরা রাজ্যে জনজাতিদের ভোট বাক্সে পরিণত করেছিল বলে বামেদের সমালোচনা করেন। বক্তা আমাদের জনজাতিদের নিয়ে বলেছেন যে কিভাবে এই ত্রিপুরাতে এই জনজাতিদের ভোটের বাক্স পরিণত করেছিল আগের ৩৫ বছরের রাজত্বকালে যারা রাজত্ব করেছেন এই কমিউনিস্টরা। বন্ধুগণ, এখানে কথা হয়েছে কিছুদিন আগে, আপনারা দেখেছেন যে এই ত্রিপুরাতেই আমাদের এখানে 2019 থেকে এবং 2024 পর্যন্ত 7 জনের মতো এক নাগারে 7 জন জনজাতিকে পদ্মশ্রী দিয়েছেন এবং সেটা সম্ভব হয়েছে একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। তাদের নাম হচ্ছে 2019-এ থাঙ্গা ডার্লুং এর নাম আপনারা সবাই জানেন, রসমচন্দ্র শিল্পী। আমাদের বেরিচন্দ্র জমাতিয়াকে দেওয়া হয়েছে, 2021 সালে দেওয়া হয়েছে সত্যরাম রিয়াং, এবং 2023 সালে এনসি দেববর্মা, আমরা এনসিদা সম্পর্কে এনসিদাকে সবাই জানি আমরা, মরণোত্তর, এবং বিক্রম বাহাদুর জমাতিয়া ওনাকেও পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। জনসভায় মুখ্যমন্ত্রী মানিক সাহার উদ্ধৃতি দিয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, জনজাতিদের বিকাশের মাধ্যমেই এই রাজ্যের উন্নয়ন সম্ভব। বন্ধুগণ, জনজাতিদের বিকাশের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কথা সবসময় বলেন যে এই রাজ্যের জনজাতিদের বিকাশের মাধ্যমে এই রাজ্যের উন্নয়ন সম্ভব। আমরা বিশ্বাস করি যে এই রাজ্যের জনজাতিদের বিকাশের মাধ্যমে এই রাজ্যের উন্নয়ন সম্ভব। তাই সমস্ত পরিকল্পনা যাতে আমাদের এই রাজ্যের জনজাতিদের জন্য বিকাশ হয় তার ব্যবস্থা করা হয়েছে। 12টা আমাদের এই রাজ্যে 12টা ব্লক যেখানে জনজাতি অংশের মানুষ বসবাস করে, সেই ব্লকগুলিকে ইন্সপিরেশন ব্লক, ডিস্ট্রিক্ট ব্লক ঘোষণা করে সেখানে আর্থিকভাবে প্যাকেজ এবং রেগার মজুরি বৃদ্ধি, রেগার মেন্ডেজ বৃদ্ধি এবং সমস্ত দিক থেকে যাতে এই ব্লকগুলোকে আর্থিকভাবে মদত করা যায় তার প্রয়াস আমাদের ভারতীয় জনতা পার্টির এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে। কার্যত এই জনসভায় উপস্থিত নেতৃত্ব সবার গলায় ছিল সিপিআইএম এবং কংগ্রেসের সমালোচনা। সর্বোপরি বিজেপির গোলাঘাটি মণ্ডলের উদ্যোগে পশ্চিম লোকসভা আসনে দলীয় প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এই জনসভাকে কেন্দ্র করে বিজেপি মথা এবং আইপিএফটি সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া এবং উৎসাহ পরিলক্ষিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।